কালারটা মেশাবে যেন খুব জলজলে না হয়ে যায়, আবার একদম খেয়াল রাখতে হবে যাতে কালারটা শুকিয়েও না যায়। কালার মেশানোর পর আমি এখানে হাতে, যেহেতু আলটিমেটলি আমাদের টার্গেটটা হচ্ছে স্কিনে করা, তাই আমি দেখে নেবো আমার স্কিনে কালারটা কিভাবে পড়ছে। হলো, কালারটা মেশানোর পর ব্রাশ সবসময় পরিষ্কার করে নেবে। ব্রাশে যদি রং লেগে থাকে, কালার থাকে তাহলে কিন্তু ব্রাশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলেই তোমার কলকা হবে না। তাহলে কালারটা মেশানো হয়ে গেল, ব্রাশ আমি ধুয়ে নিলাম। হলো, এরপরে আমরা কি করব? এরপরে দেখো, আমি তোমাকে হাসুলির মুখ চারদিকে পেন্সিল দিয়ে করা শিখিয়েছি, আমি তোমাকে একবার করে তুলি দিয়েও করা শেখালাম, কিন্তু এবার কোন দিকে করব, শুধু এই হাসুলির মুখটুকু যদি আমি করতে পারি তাহলেই আমার হবে। দেখো, ওপরের হাসুলির মুখ এই হলো আমার টিপ, তাহলে টিপের ওপরে আমি এখানে একটা করলাম পুটুলি, ওপর থেকে টানলাম, দিয়ে এই হলো আমার টিপের মাথার উপরে। ঠিক বাঁ দিকটাও আমি এখানে গোল করলাম, মাথার ওপর থেকে টানলাম, দিয়ে এই হলো আমার টিপের বাঁ দিকটা। হয়েছে। এবার আমরা টিপের কোন দিকটা করব? সাইডটা করতে গেলে কি করতে হবে? প্রথমে তোমাকে একটু মাপ করে নিতে হবে যে আমি কতটা বড় করছি। একটা হাসুলির মুখ বড় হয়ে গেল, একটা ছোট হয়ে গেল, সেটা তো হবে না, তোমার মোটামুটি সেম করতে হবে। তাহলে এই দিকের মাপে এদিকে আমি এখানে একটা পুটুলি করলাম। হলো, এই পুটুলিটা করলাম, করে এবার এখান থেকে আমি এইভাবে টানলাম, এটা আমি এখান থেকে এইভাবে আনলাম, এটা একটা টিপের ডান দিকের সাইড হলো। এবার ডান দিকের নিচেরটাও করব, এই হলো গোল করার পর এই টানলাম, এই ডান দিকের নিচেরটা চলে এলো। ঠিক এই পাশটাও সেরকম, প্রথমে পুটুলি, এই পাশটা করার সময় পুটুলি করে এই আমি টানলাম, এই জায়গাটা হাতটা ঘুরিয়ে গোল করে আনলাম। হাতটা কিন্তু সবসময় ঘুরিয়ে আসবে। নিচেরটা করার সময়তেও তাই, প্রথমে একটা এইভাবে টেনে নিলাম, দিয়ে এইখান থেকে যখন করব হাতটা আমার ঘুরিয়ে এনে মিলিয়ে দিলাম। এবার নিচেরটা যখন করব তখনও এই পুটুলি, নিচেরটা করব কি করে, এই হলো। এবার এখান থেকে হাতটা ঘুরিয়ে, প্রথমটা পুটুলির থেকে ঘোরানো, এই করলাম, এইদিকে এই হাতটা রাখলাম, এটা এখান থেকে ঘুরিয়ে আনলাম। এই চারটে দিয়ে কিন্তু আমার একটা ডিজাইন হয়ে গেল। এর সঙ্গে আরও অনেক কিছু দিতে হয়, তাহলে ডিজাইনটা কমপ্লিট হয়, কিন্তু এটা করেও কিন্তু আমি একটা টিপের মাঝখানটাই করতে পারবো। তাহলে আমাকে এই চার দিকটাই প্র্যাকটিস করতে হবে। প্রথমে পেন্সিলে কেন করতে বলছি, পেন্সিল নিয়ে তো আমাদের কোনো কাজ নয়, আমরা তো যখন কোণের মাথায় করব পেন্সিল দিয়ে তো নিশ্চয়ই করব না, আমরা তুলি দিয়ে করব। পেন্সিলে তার জন্যেই যাতে তুলিতে কালার প্রেশারটা কম আসে। পেন্সিলে তুমি প্র্যাকটিস করলে খুব হালকা হাতে, তাহলে তুমি তুলির হালকা হাতটা তোমার হাতে চলে আসবে, যে হ্যাঁ তুলিতেও কতটা। বেশি কালার নিলে তো কি হয়ে যাবে, বেশি কালার নিলে তো ছড়িয়ে যাবে, মেকআপের ওপর তো কপালে যদি ছড়িয়ে যায়। আচ্ছা, এরপরে যদি আমার লাস্টে যদি মনে হয় যে না আমার গোলগুলো আমাকে একটু হাইলাইট করতে হবে, তখন আমরা লাস্টে কি করব, গোলগুলো একটুখানি কালার দিয়ে ভালো করে প্রমিনেন্ট করে দেবো। যত প্রমিনেন্ট গোল, মানে এই পুটুলিগুলো যত প্রমিনেন্ট হবে তত কিন্তু কলকা দেখতে সুন্দর লাগবে। করার সময় হয়তো আমাদের তখন অতটা প্রমিনেন্ট ঘেটে যায়, তারপরে আমরা আরেকবার এটাকে হাইলাইট করে প্রমিনেন্ট করে নেব। বুঝতে পেরেছ? বন্ধ করো।